এবার স্যাভলন কোরবানির হাট। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। রোববার সকাল থেকেই খুলনার হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড় দেখা যায়। হাট ঘুরে দেখা যায় গরু, ছাগল সহ বিভিন্ন ধরনের পশু। ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো, তবে পশুর দাম নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। সুনামগঞ্জের হাওড়াঞ্চলেও শুরু হয়েছে কোরবানির পশুর হাট, তবে এবারের ফসল হানির প্রভাব পড়েছে বাজারে। আশানুরূপ দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন খামারি ও প্রান্তিক ব্যবসায়ীরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে জমে উঠেছে গরুর হাট। কোরবানির ঈদকে কেন্দ্র করে শেষ সময় পশুর হাটগুলোতে বেড়েছে ক্রেতা বিক্রেতাদের ভিড়, জমে উঠেছে বেচাকেনা। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, বেচাকেনা কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। খুলনার যে একমাত্র পশুর হাট নগরীর যে জোড়াঘাটে অবস্থিত, আমি সকাল থেকে আমরা এখানে এসে দেখেছি যে গরু এবং ছাগল কোরবানির যে পশু সেগুলি কিন্তু আসতে শুরু করেছে, তবে আশানুরূপ ক্রেতা কিন্তু চোখে পড়েনি। আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি, খুলনার আশেপাশে যে জেলাগুলো আছে, নড়াইল, বাগেরহাট, যশোর সহ অন্যান্য জেলা থেকেও কিন্তু খুলনার এই পশুর হাটে ইতিমধ্যেই গরু বিক্রেতারা চলে এসেছে এবং তারা যেটি জানিয়েছে যে গত 21 তারিখ থেকে জোড়াঘাটের যে পশুর হাটটি এটি চালু হলেও এখন অব্দি কিন্তু আশানুরূপ আসলে ক্রেতা তারা পায়নি, যার কারণে তারা কিন্তু কিছুটা দুশ্চিন্তার ভিতরে আছে। আর একটু বিষয় একটু বলে রাখতে চাই যে এই হাটটিতে কিন্তু আসলে ঈদের 2-3 দিন আগেই কিন্তু বেশ জমজমাট হয়ে পড়ে, কারণ এই নগরীর বাইরেও খুলনার যে উপজেলাগুলোতে যে হাটগুলো আছে এই হাটগুলোতে কিন্তু বেশি জাঁকজমকপূর্ণ থাকে এবং আমরা পার্শ্ববর্তী উপজেলাগুলোতে যেখানে খবর নিয়েছি যে সেখানে কিন্তু গরুর হাট বেশ জমে উঠেছে। তবে এবার কিন্তু অন্যান্য বারের তুলনায় দাম একটু বেশি, এমনটাই অভিযোগ করছে ক্রেতারা। তবে বিক্রেতারা যেটা বলছে যে খাদ্য দ্রব্যের যে দ্রব্যমূল্য বেড়েছে, পাশাপাশি পরিবহন ব্যয় বেড়েছে, যার কারণেই কিন্তু কোরবানির পশুর দাম গত বছরের তুলনায় এবছর একটু বেশি চাওয়া হচ্ছে। তবে এটা নিয়ে কিন্তু তর্ক বেশ দামাদামি হচ্ছে ক্রেতা এবং বিক্রেতাদের ভিতর। সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে খুলনার উপজেলাগুলোতে কিন্তু পশুর হাটটা বেশ জমে উঠলেও একমাত্র নগরের যেই পশুর হাট সেখানে জমে উঠতে আরো একটু সময় লাগতে পারে। এবং আমি এখন যে হাটটিতে আছি এই হাট থেকে কিন্তু আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে বেশ বড় বড় কিন্তু গরু এখানে আনা হয়েছে, যেগুলো এসছে খুলনার পার্শ্ববর্তী জেলা নড়াইল থেকে। এবং এই জেলাগুলো থেকে কিন্তু নদী পথে এবং সড়কে, দুই পথ দিয়েই কিন্তু কোরবানির পশু এই হাটে আনা হয়। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানির পশু বেচাকেনার খবর জানাতে খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি। দর্শক, এই মুহূর্তে যুক্ত হচ্ছি সুনামগঞ্জের সহকর্মী শাহবাজ উদ্দিন মান্নার সাথে। মান্না, কেমন দেখছেন বেচাকেনা এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কোনো অভিযোগ রয়েছে কিনা? শারমিন, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ পৌর শহরের জুবলি উচ্চ বিদ্যালয়ের যে মাঠটি সেই মাঠে, এবং সেখানে গতকালকে থেকে কিন্তু কুরবানির পশুর হাট বসেছে এবং আমরা গতকালকে সারাদিন এই পশুর হাটে ঘুরেছিলাম এবং সারাদিন এই বাজারে কিন্তু আমরা 4-5টি গরুর বেশি আসলে কিন্তু কোনো গরু দেখতে পাই না। এবং এ বিষয়ে আমরা এইখানে যে স্থানীয় যারা ক্রেতা বিক্রেতা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছিলেন যে আবহাওয়া খারাপ থাকার কারণে
কারণে কিন্তু আসলে এই বাজারে গরু এবছর উঠে নাই, এই বিষয়টি তারা আমাদের জানিয়েছিলেন। এবং আমরা পার্শ্ববর্তী যেই গ্রামের বাজারগুলো ছিল সেই বাজারগুলোতে আমরা খবর নিয়েছিলাম, এবং সেই বাজারগুলোতে কিন্তু পশুর হাট জমজমাট অবস্থা ছিল এবং ক্রেতা বিক্রেতার সমাগম ছিল সেই বাজারে। এবং আমরা আজকে এই পৌর শহরের যেই পশুর হাটটি, সেখানে আমরা সকালে আসার পর থেকে কিন্তু একজন ক্রেতা এবং একজন বিক্রেতাকে পেয়েছিলাম। এবং আমরা যদি একজন ক্রেতার কাছে জানতে চাই যে আসলে বর্তমানে যে পশুর হাটের কি অবস্থা এবং আপনার গরু কিরকম। ধন্যবাদ। এখন পর্যন্ত আমি কেবল বিক্রির জন্য একটা গরুই দেখতে পেলাম। অন্যান্য বাড়ি যেমন এই সময়ে ঈদের আগে 3-4 দিন আগে অবশ্যই মাঠটা ভরে যেত, কিন্তু এবার অনেকটাই কম। এবং আমি দেখতে পেলাম মাত্র একটা গরু, একজন বিক্রেতা। এর জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম আমিও যে কারণটা কি। এরা বলেছে যে এখানে যে বৈরী আবহাওয়া, সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, এর জন্য এটা প্রধানভাবে দায়ী। তাছাড়া ইন্ডিয়ান গরু এখানে এইবার আসতেছে না, এটা আরেকটা দ্বিতীয় দায়ী। ওকে, যেমনটি এইখানে একজন ক্রেতা জানাচ্ছিলেন যে আবহাওয়া খারাপ থাকার কারণে হয়তো বা এই বছর বাজারে গরুর তারা কম দেখতে পাচ্ছেন। এই ছিল আমার কাছে পশুর হাট থেকে সবশেষ তথ্য। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।